দূর সুদানের মাটিতে শান্তি রক্ষা করতে গিয়ে ভয়াবহ ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। মৃত্যুর আশঙ্কায় পরিবারের কাছে শেষবারের মতো পাঠানো তার একটি হোয়াটসঅ্যাপ অডিও এখন হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে তার মা আর বোনের কান্না যেন থামছেই না। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার। আমি যদি মরে যাই এখান থেকে না যেতে পারি তাহলে আমার ছেলেকে দেখে রাখিস, আমার ছেলেকে ছোট ভাইয়ের মতো দেখে রাখিস। এখানে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে, আমি হয়তো জীবিত নাও ফিরতে পারি, আমার ছেলেটাকে দেখে রাখিস। গুরুতর আহত হওয়ার পর অডিও বার্তায় এমন কথাই বলেছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত নারী সদস্য চুমকি আক্তার। দূর সুদানের মাটিতে শান্তির দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি ভয়াবহ ড্রোন হামলার মুখে পড়েন সৈনিক চুমকি। হামলার সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হলে তার ডান হাত ও ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টার যোগে প্রায় ৭০০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভয়েস দেয় যে বাবা তুমি আমার ছেলেরে তোমার ছোট ভাইয়ের মতো দেখবা, আমি হয়তো দেশে আর নাও ফিরতে পারি, আর তুমি আমার বাবা মাকে দেখে রাখো। যেদিন ওইখানে যে হামলাটা ঘটে সেই দিন রাত 10টার দিকে আমাকে ভয়েস মেসেজ পাঠায় যে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানটাকে তুমি ছোট ভাইয়ের মতো দেখো। আইএসপিআর সূত্র জানায় ওই ড্রোন হামলায় শহীদ হয়েছেন ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন ৮ জন। এদেরই একজন মানিকগঞ্জের চুমকি আক্তার। বাবা মায়ের ৪ মেয়ের মধ্যে সবার ছোট তিনি। সংবাদ শোনার পর থেকেই উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায় সময় কাটছে পরিবারের। আমার মেয়ে দেশে ফিরে আসুক, আমার আর মিশনের দরকার নেই। যারা গেছে তারা জানি, সবাই জানি মায়ের মুহূর্তে বুকে ফিরে আসে। চুমকির স্বামী মোহাম্মদ ইকরামুল হোসেনও বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান ২ বছর বয়সী ছেলে ইরফান। গেল ৭ নভেম্বর শান্তিরক্ষী মিশনে যাওয়ার সময় সন্তানকে মায়ের কাছে রেখে দেশ ছাড়েন চুমকি। আমরা বলতাছি যে আল্লাহ ওর 2 বছর একটা বাচ্চা, আল্লাহ জানে ওরে ভালোভাবে সুস্থ করে জানি দেশে আনি। পরিবারের একটাই চাওয়া, সরকার যেন চুমকি সহ আহত সকলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। প্রয়োজনে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান স্বজনরা। রাষ্ট্রদূতের কাছে সবার কাছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।